মাটি আঁকড়ে থাকে। এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা এবং লোহা। বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এর বৈজ্ঞানিক নাম অ্যানেস্টেটিকা হাইরোচুন্টিকা। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে যায়। কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর বংশবিস্তার ঘটে। তো চলুন জেনে আসা যাক এই ফুলের অজানা রহস্য। মরিয়ম ফুল সম্পর্কে সমাজে অনেক ভ্রান্ত বিশ্বাস চালু রয়েছে। অনেকে হজ করতে গিয়ে এই ফুল কিনে নিয়ে আসেন এবং এর পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকেন। অনেকে মনে করেন মরিয়ম ফুলের পাপড়ি ভিজে পানি পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয়। আবার কারো কারো বিশ্বাস এই ফুল শুকিয়েই নাকি মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান লাভ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে